এই ভিডিওটা আজকে সারা বাংলাদেশে যারা সেলফোন ব্যবহার করেন আপনাদের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আপনার হাতে থাকা সেলফোনটি। আর এই সেলফোনটি কাদের বন্ধ হবে বা আপনারটা বন্ধ হবে কিনা সেই বিষয়েও আমরা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য এবং কি আপনি মেক শিওর হওয়ার জন্য এই ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি যে আপনি জানতে পারবেন যে আপনার ফোনটা কি সরকার বন্ধ করে দিবে নাকি দিবে না। সরকার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্তে হঠাৎ করেই 2-4 কোটি মোবাইল তো অফ হবে, বিশেষ করে যারা বিদেশ থেকে ভাইয়ের নেওয়া, বোনের নেওয়া বা আত্মীয় স্বজনের নেওয়া মানে গিফট পাওয়া সেলফোনগুলো ব্যবহার করছেন। পাশাপাশি যারা লাগেজ পার্টি অথবা চোরাই পথে যারা মোবাইল ক্রয় করেছেন তাদের কিন্তু সময়টা খারাপ আসছে। তো আসুন দেখি কেন এই সিদ্ধান্ত আর কিভাবে আপনি আপনার মোবাইল থেকে এই মুহূর্তে জানতে পারবেন আপনার ফোনটা সরকার বন্ধ করে দিবে কিনা। বন্ধ করে দিলে কিন্তু অনেক টাকা লাগবে এটারে খুইলে আনতে। আচ্ছা দেখি বিষয়টা কি। অনিবন্ধিত অনিবন্ধিত কারা সেটাও বলছি। প্রথমে সরকার উদ্যোগ নিয়েছে যে অনিবন্ধিত যে মোবাইল সেটগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। শীঘ্রই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পথে হাঁটছে বিটিআরসি। মূলত সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি এবং অবৈধ ব্যবহার রোধে এমন সিদ্ধান্ত। এখন যারা অল্প টাকায় ফোন কেনার লোভে কি বলে যে অনিবন্ধিত বা লাগেজ পার্টি থেকে ফোন কিনেছেন তারা আসলে এই মুহূর্তে টেনশনে আছেন যে আপনার ফোনটা বৈধ কিনা। আসুন দেখি আপনার ফোনটা বৈধ কিনা। দর্শক, মোবাইল সেট কেনার আগে মেসেজ অপশন থেকে, আবারও বলি যে এটা কেনার আগেও খেয়াল রাখবেন যার থেকে আপনি ফোনটা নিচ্ছেন বা কিনছেন আর যারা কিনাও ফেলছেন তাদের জন্য একই পদ্ধতি। মেসেজ অপশনে যান, KYD, তারপর আমরা স্ক্রিনে যেভাবে চিহ্নটা দেখাচ্ছি এই চিহ্নটা দেন। 15 ডিজিটের যে সেলফোনে IMEI নাম্বারটা আছে, IMEI, উদাহরণস্বরূপ আপনার এখানে হয়তো KYD 1 2 3 4 5 6 এরকম একটা 15 সংখ্যা লেখা আছে। প্রথমে 3টা ইংরেজি ডিজিট, এরপরে 15টা সংখ্যা আছে। এই সংখ্যাটা লিখে 16002 এই নাম্বারে পাঠান। আবারও বলি, মেসেজ অপশনে যান, KYD, তারপর এরো চিহ্ন দেওয়া যে সিস্টেমটা আছে, এরো না, এটা কি বলা হয় যে বৃহত্তর ক্ষুদ্রতর, আমরা অঙ্কের সময় পড়ছি বিগার দেন স্মলার দেন, সম্ভবত এই চিহ্নটাই, বাট স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিছে যাতে ভুল না হয়। ঠিক এইভাবে লেখা আপনার ফোনের 15 নাম্বার যে IMEI ডিজিট আছে, IMEI ডিজিট কোথায় থেকে পাবেন সেটা তো জানেনি। তো এরপরে ফিরতি বার্তায় আপনি জানতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ। আর IMEI নাম্বারটাও যারা বের করতে না পারেন তাদের জন্য আমরা বলছি কিভাবে আপনি আপনার ফোনের IMEI নাম্বারটা বের করতে পারবেন। এই সিস্টেমটা এক এক ফোনের এক এক নাম এক একভাবেই করা যায়। তারপরেও আমি বেশ কয়েকটা জিনিস খাইটা দেখলাম যে IMEI নাম্বার বের করার জন্য অনেক ফোনে আপনার ফোনের অ্যাবাউটে গেলে সেখানে কিন্তু ফোনের IMEI নাম্বারটা লেখা থাকে। আর যাদের লেখা নাই তারা আপনার কি বলে যে ফোনের ডায়ালের মাধ্যমে আপনার এটার IMEI নাম্বার জানার সুযোগ আছে। ডায়ালে গিয়া লিখেন স্টার, তারপর লিখেন হ্যাশ, তারপর লিখেন 0, তারপর লেখেন 6, তারপর লেখেন হ্যাশ। মোবাইলের যে ডায়াল বাটন থাকে, মানে ফোনে আমরা যে ডায়াল করি এরকম বাটনটা, সেখানে যাবেন। এখানে গিয়া আপনারা লিখবেন স্টার হ্যাশ 06 হ্যাশ। তারপরেই আপনারা দেখবেন যে এরকম ভাবে আপনার ফোনের ইনফো চলে আসবে। নিশ্চয়ই আমি দেখাতে পাচ্ছি ডিভাইস ইনফো। তো সেখানে থাকা দ্বিতীয়, এখানে কয়েকটা IMEI নাম্বার আছে, তো এরকম যদি চলে আসে তার মানে আপনার ফোনটা নিবন্ধিত। আর যদি মানে এই IMEI নাম্বারটা না আসে তাহলে আপনার জন্য ঝামেলা হবে। সুতরাং আপনাকে নিবন্ধন করে নিতে হবে। আর নিবন্ধন করার জন্য পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে কিভাবে নিবন্ধন করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।